প্রত্যেক ঈদে এমপিদেরকে 10 লক্ষ টাকা ঐচ্ছিক বরাদ্দ দেওয়া হয় সরকার থেকে। তো এই টাকাটা এমপি যিনি থাকবেন, স্থানীয় সংসদ সদস্য যিনি থাকবেন, উনি এটা ওনার মতো করে খরচ করতে পারেন। উনি এটা প্রয়োজনে কিছু কিনে দিতে পারেন। উনি প্রয়োজনে এই 10 লক্ষ টাকা কাউকে 100 টাকা করেও দিতে পারবেন, কাউকে কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে 2,000, মানে উনি এটা ইচ্ছা মতো খরচ করতে পারবেন। মানে এই খরচটা এটা সরকার এমপিকে এটা দেয় 10 লাখ টাকা। তো আমাকে যখন এটা রোজার ঈদে এই 10 লাখ টাকা আমি যখন পাই, রোজার ঈদে এই 10 লক্ষ টাকা আমরা 1,000 মানুষকে আমরা তখন দিই। তো 1,000 মানুষকে যখন দিতে গিয়ে আমরা দেখেছি 1,000কে 1,000 টাকা করে 10 লাখ টাকা দিয়েছি। কিন্তু যদিও আমাদের সেবা গ্রহীতাদের আমরা পরিধিটা বিস্তৃত করতে পেরেছি, কিন্তু এটাকে আসলে আমরা স্থায়ী কোনো সমাধান করতে পারিনি। আপনাদের সাথে আমার বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রামে যখন গিয়েছি, আপনাদের সীমাবদ্ধতার কথা আমাকে জানিয়েছেন, এবং সেই জায়গা থেকে আমাদের যে অর্থনৈতিক যতটুকুই সংকুলন হোক, আমরা সেই জায়গা থেকে চেষ্টা করেছি এই বরাদ্দটুকু সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তবে এইখানে যারা উপস্থিত আছেন, বিষয়টা এমন না যে শুধুমাত্র তারাই প্রাপ্য ছিলেন। দেবীদের অসংখ্য মানুষ আছেন আরও, যে যাদের এই প্রয়োজনটা আছে, চাহিদাটা আছে, কিন্তু যেহেতু আমাদের অর্থের সীমাবদ্ধতা আছে, আমরা এই অর্থটা অনেক টাকা বেশি না, মাত্র 1,80,000 টাকা, 1,83,000 টাকা, 1,83,500 টাকা। এখন আপনি আমাকে বলেন, আমি যদি বলি যে কালকে দেবিদ্বারে আমি 50 লাখ টাকা দিব, তাও কিন্তু মানুষ কিছু বাকি থাকবে যে যাদেরকে আমরা দিতে পারি নাই, তাই না? 50 লাখ টাকা দিতে চাইলেও কিন্তু মানুষ অনেক বাকি থাকবে। তো সেই জায়গা থেকে 1,83,000 টাকা বলেন আর কয়টা মানুষকে দেয়া যায়? তো আমরা আমাদের জায়গা থেকে প্রয়োজনের ভিত্তিতে আপনারা হয়তো আমাদের কাছে পৌঁছাইতে পারছেন, এই কারণে আমরা আপনাদের কাছে গেছি। এবং অনেক গ্রামে আমরা যখন গেছি তখন আমার সাথে দেখা হয়েছে, তখন আপনারা আমাকে বলছেন আপনাদের নাম এনআইডি কার্ড আনছে। যাদেরকে আমরা দিতে পারছি তাদের থেকে যাদেরকে আমরা দিতে পারি নাই তাদের সংখ্যাটা আরও অনেক অনেক বেশি, এবং এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে, যারা পায় নাই তাদেরকে অন্য আবার বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন ইভেন্টে আবার ইনক্লুড করে, যাতে সবাই যারা আমরা আমাদের মতো যারা এই প্রান্তিক জনপদে আমরা যারা বিলং করি, তাদের সবাইকে যেন আমরা এই সরকারের বিভিন্ন কার্যক্রমগুলোতে যেন আমরা সংযুক্ত করতে পারি। আর দ্বিতীয় একটা বিষয়, সেটা যে আরেকটা বরাদ্দ ছিল আমাদের 10 লক্ষ টাকার। এটা আপনার প্রত্যেক ঈদে এমপিদেরকে 10 লক্ষ টাকা ঐচ্ছিক বরাদ্দ দেওয়া হয় সরকার থেকে। তো এই টাকাটা এমপি যিনি থাকবেন, স্থানীয় সংসদ সদস্য যিনি থাকবেন, উনি এটা ওনার মতো করে খরচ করতে পারেন। উনি এটা প্রয়োজনে কিছু কিনে দিতে পারেন। উনি প্রয়োজনে এই 10 লক্ষ টাকা কাউকে 100 টাকা করেও দিতে পারবেন, কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে 2,000, মানে উনি এটা ইচ্ছা মতো খরচ করতে পারবেন। মানে এই খরচটা এটা সরকার এমপিকে এটা দেয় 10 লাখ টাকা। তো আমাকে যখন এটা রোজার ঈদে এই 10 লাখ টাকা আমি যখন পাই, রোজার ঈদে এই 10 লক্ষ টাকা আমরা 1,000 মানুষকে আমরা তখন দিই। তো 1,000 মানুষকে যখন দিতে গিয়ে আমরা দেখেছি 1,000কে 1,000 টাকা করে 10 লাখ টাকা দিয়েছি। কিন্তু যদিও আমাদের সেবা গ্রহীতাদের আমরা পরিধিটা বিস্তৃত করতে পেরেছি, কিন্তু এটাকে আসলে আমরা স্থায়ী কোনো সমাধান করতে পারিনি। কারণ 1,000 টাকা যখন একটা মানুষকে দেই, এটা হয়তো এক বাজারের খরচ, বা তার একটা সাময়িক একটা অসুবিধা হয়তো সাময়িকভাবে লাঘব করে। তো সেই জন্য রোজার ঈদে আমরা যেই পদক্ষেপটা নিয়েছিলাম সেটা না নিয়ে এবার আমরা ঈদুল আজহাতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে 10 লক্ষ টাকা দিয়ে আমরা যেন একটা কর্মসংস্থান নিশ্চিত করা যায়, আমরা সেদিকে আমরা সেই ধরনের একটা পদক্ষেপ নিয়েছি। সেজন্য আমরা এই 10 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে টাকা না দিয়ে আমরা 10 লক্ষ টাকা দিয়ে আমরা 8টা রিক্সা কিনেছি, অটো রিক্সা। প্রত্যেকটা রিক্সা 1,25,000 টাকা করে। তার মানে 8টা রিক্সা 1 লক্ষ আপনার 10 লক্ষ টাকা। এই রিক্সাগুলো আপনার এই মার্কেটে প্রচলিত যে রিক্সাগুলো আছে, অটো রিক্সাগুলো, সেই ধরনের রিক্সা। আমরা মার্কেটে যখন কিনতে গিয়েছি তখন আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি আবার রিক্সা কিনি তখন আবার বলবে যে এমপি মহোদয় রিক্সা কিনে এটার মধ্যে আবার হয়তো কোনো 1 লাখ টাকা দিয়ে কিনছে, উনিও হয়তো আবার একটা ব্যবসা করতে পারে এটার মধ্যে আবার পরে। তো এই জন্য আমরা সর্বোচ্চ স্বচ্ছতা থাকার চেষ্টা করেছি। আমরা এই টাকাটা প্রশাসনে আসে এবং এই টাকাটা আমাকে গ্রহণ করতে হয়। এটা আমি গ্রহণ না করে যাদের থেকে আমরা রিক্সাটা কিনেছি, যে কোম্পানি,
ওই কোম্পানিকে আমরা সরাসরি প্রশাসনের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে আমরা দিয়ে দিব, মেমো গ্রহণ করে দিয়ে দিব। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ধরেন একজনকে একটা রিক্সা দিয়ে দিলাম, এই যে 8 জন সিলেক্ট করা, এটা কিন্তু আমাদের জন্য একটা দুরূহ বিষয় ছিল। আপনারা বলেন শুধুমাত্র কি বাংলা দেবিদ্বারে 8 জন মানুষকে রিক্সা দেওয়ার মতো? অন্তত দেবিদ্বারে 500 মানুষকে রিক্সা দেওয়ার মতো আছে না? কিন্তু আমরা কি 500 মানুষকে দিতে পারছি? আমাদের তো কি ক্যাপাসিটি নাই। তো 8 জন সিলেক্ট করা এটা কিন্তু খুবই কঠিন, এবং এই 8 জনই যে মূলত হচ্ছে সেবা প্রার্থী যোগ্য বিষয়টা এমন না, এটা ছাড়া আরও অনেক বেশি আছে। কিন্তু এর মাঝখানেও 8 জনকে আমাকে নিতে হয়েছে, 8 জন বলে 8 জনকে নিতে হয়েছে, 10 জন বলে 10 জন নিতাম। এখন পরবর্তী তার একটা চিন্তা আসলো, এই রিক্সাটা যদি আমি দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে অনেক সময় রিক্সা বিক্রি করে দেওয়ার একটা প্রবণতা থাকে, বা রিক্সা নিজে না চালিয়ে দেখা যায় রিক্সা ভাড়া দিয়ে দেয়, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই রিক্সাটাকে ওনাকে আমরা দান অনুদানে হিসাবে দিচ্ছি না, আমরা রিক্সাটাকে ওনাকে ঋণ হিসাবে দিচ্ছি। একটা রিক্সার দাম 1,25,000 টাকা, উনি প্রত্যেক দিন আমাকে 100 টাকা করে ফেরত দিবেন। তার মানে 8টা রিক্সা আমাকে প্রত্যেক দিন কয় টাকা ফেরত দিবেন? 800 টাকা। মাসে কত টাকা? 24,000 টাকা। এই 24,000 টাকা দিয়ে আমি কিন্তু আবার এই প্রত্যেক মাসে কিছু নারীকে এই টাকাটা কিন্তু আমি দিতে পারি, বা যারা সেবা প্রার্থী আছেন বিভিন্ন, তাদেরকে কিন্তু আমি দিতে পারি। তো একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিক্সার। আর প্রত্যেক 40 মাসে আমি কিন্তু কয় টাকা করে পাচ্ছি? 24,000 টাকা করে পাচ্ছি। তার মানে আমি প্রত্যেক মাসে এই 24,000 টাকা, কাউরে 2,000, 5,000, 10,000 বা প্রয়োজনে কারো 24,000 টাকাও এটা কিন্তু আমরা দিতে পারি, তাই না? তার মানে যিনি রিক্সাটা নিচ্ছেন উনি কিন্তু ঋণ হিসাবে নিচ্ছেন, উনি ওই টাকাটা কি করবেন? উনি ফেরত দিবেন। এবং এই রিক্সাটা বিক্রি করে দেওয়া, এই রিক্সাটা হাত বদল করা, এইসবের কোনো সুযোগ নাই। এবং আমরা চাই এই রিক্সা থেকে যে অর্থটা আসবে, এটা দিয়ে যেন আমরা প্রত্যেক মাসে আমরা যেন আবার যারা হচ্ছে বিভিন্ন চাহিদাগ্রস্ত মানুষ আছেন তাদেরকে যেন আমরা 24,000 টাকা করে দিতে পারি। তো এই 10 লাখ টাকা যদি আমরা 1,000 টাকা করে দিতাম, আলটিমেটলি কিন্তু দেখেন তেমন একটা ইম্প্যাক্ট পড়তো না। হয়তো আমাদের এখন সেবা প্রার্থীর পরিধিটা কমাই নিয়ে আসতে হয়েছে, হয়তো আমরা অনেক মানুষকে দিতে পারতাম, এটা ভোটে হয়তো অনেক বেশি মানে কাজে লাগতো, কিন্তু আমরা দীর্ঘমেয়াদী আমরা চেয়েছি 8টা ফ্যামিলি দাঁড়াই যাক। একটা রিক্সা থেকে, একটা অটো রিক্সা থেকে কত টাকা ইনকাম হয় পার ডে এখন? মিনিমাম 1,000 টাকা হয়, তাই না? তাহলে 1,000 টাকা ইনকাম হইলে খরচ টরচ বাদ দিয়ে তো 20,000 টাকা তো থাকা উচিত, তাই না? একটা পরিবারে 20,000 টাকা থাকবে না? তাহলে এই পরিবারটা তাহলে দাঁড়াই যাচ্ছে না? তাহলে 8টা ফ্যামিলি যদি দাঁড়াই যায়, একই সাথে সাথে ওই লোকটা প্রত্যেক মাসে 3,000 টাকা করে আবার কি করতেছে, আবার তার মতো করে অন্য মানুষ যারা আছে একটু লিমিটেড ইনকাম, তাদেরকেও কিন্তু উনি আবার কন্ট্রিবিউট করতে পারছে, তাই না? তো এই টাকাটা এবার আসেন, এই টাকাটা কি আমারে দিবে উনি 3,000 টাকা? তাহলে দেখা যাবে কি বলবো যে আমি রিক্সা বিজনেস শুরু করছি। এই টাকাটা আমাকে না, প্রশাসনের, এই যে আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, একই সাথে সাথে এসিল্যান্ড সাহেব যিনি আছেন, ওনারা একটা ফরম্যাট দিয়ে দিবেন আপনাদেরকে। ওনারা যেই ফরম্যাটে বলবেন ওই ফরম্যাটে আপনারা টাকাটা দিবেন, এবং প্রত্যেক এক সপ্তাহে একবার টাকা দিবেন। 1 মাস পরে দিবেন বিষয়টা এমন না, কিন্তু আমি একদম খোলামেলা বলে যাচ্ছি, প্রত্যেক সপ্তাহে একবার করে আপনার 700 টাকা হয় না এক সপ্তাহে, এই 700 টাকা প্রত্যেক সপ্তাহে আপনি দিয়ে দিবেন। কারণ দেখা যাবে কি, আমি যদি 1 মাস পরে বলি যে 3,000 টাকা দিতে, তাহলে দেখা যাবে প্রথম 20 দিন রিক্সা ভাড়া দিবে, এরপরে 10 দিন টানা চালাইয়া বলবে কিস্তি 3,000 টাকা পূরণ করি। তো এরকম না, প্রত্যেক 7 দিনে কিন্তু আপনারা টাকাটা দিয়ে দিবেন। তো এটা দিলে আমরা আশা করি এই প্রজেক্টটা যদি আমাদের সাকসেসফুল হয়, এই ধরনের আরও প্রজেক্ট আমরা নেব, যাতে করে আপনাদের জন্য সরকার যেই ধরনের ব্যবস্থা রেখেছে, সহায়তা যেগুলো রেখেছে, যেন এগুলো মানুষ পায়, সেই ব্যবস্থা আমরা করব। আর আরেকটা বিষয়, দেবিদ্বারে যারা পাননি, দেখা যাবে কি আমি একটা ঝামেলায় পড়ছিলাম, সেটা হচ্ছে যে 16টা ইউনিয়নে 16টা মসজিদ আসছে, 16টা ইউনিয়নে 16টা, কিছুদিন আগে 10টা মসজিদ, 16টা ইউনিয়নে 10টা মসজিদ। তাইলে দেবিদ্বারে কি শুধুমাত্র 10টা মসজিদ? প্রত্যেক ওয়ার্ডে যদি 5টা করে মসজিদ ধরি, দেবিদ্বারে মসজিদ আছে প্রায় 900, কিন্তু অনুদান দিছে সরকার কয়টাতে? 10টাতে। পাইলো না কয়টায়? আরও 890টা পায় নাই। পাইছো কয়টা? 10টা আলহামদুলিল্লাহ পড়ছে, বাকি 890টা আমার বিরুদ্ধে এক ধরনের মানে এক রকমের আমার বিরুদ্ধে নাখোশ হয়েছে। এখন এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, আমাকে যেই টাকাটা দিবে
এটা কিন্তু স্বাভাবিকভাবে সবাইকে ইকুয়ালি দেওয়া সম্ভব না। রোজার মাসে 10 লাখ টাকা দিছে, 1000 মানুষকে দিছি, এটা দিছি, কাজ হয়েছে, আওয়াজ হয়েছে। কিন্তু কুরবানি ঈদ কবে হয়েছে? প্রায় 1 মাসের উপরে হয়েছে। কুরবানি ঈদের যে 10 লাখ টাকা এখনো পর্যন্ত দেই নাই, এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে নাই। তো দেখলাম যে দিলে গালাগালি খাওয়া লাগে, আর না দিয়ে যদি খাইয়ে ফেলে, এটা কিন্তু মানুষ জানেও না। যেমন আগের ঈদগুলাতে কি হইতো, আগের ঈদগুলাতে এই যে 10 লাখ টাকা এমপিদেরকে দেয়, আমরা জানতামও না। তো অনেক কিছুই মানে আমরা জানতাম না। তো সেই জন্য আপনারা আমাদেরকে একটু কোঅপারেট করেন। আবার আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভুল থাকবে। আমরা 2 চোখ, 2 কান, 1টা মাথা, তার মানে আমারও ভুল হইতে পারে কি না? হইতে পারে না? আমি কি দেবিদ্বারে সব কিছু আমি দেখব? আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি যিনি আছেন, উনি কি দেবিদ্বারে সব কিছু একসাথে? আপনারা একটা ঘর চালাইতেই তো আমাদের কষ্ট হয়ে যায় না? ওনার আন্ডারে এতগুলা হচ্ছে ইউনিয়ন, এতগুলা গ্রাম, এতগুলা হচ্ছে দায়িত্ব, ওনারও তো ভুল হইতে পারে কি না? পারে না? এই জন্য আপনারা আসবেন, আয়শা খুব সুন্দরভাবে, বিনয়ীভাবে, ভদ্রভাবে বলবেন যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাকে এইভাবে বঞ্চিত করা হয়েছে, বা বিষয়টা আমি এইভাবে মনে হচ্ছে যে আইনের আশ্রয়টা পাই নাই। আপনারা যদি এই বিষয়টা দেখতেন, তাহলে আমরা হচ্ছে এই বিষয়টা সুবিধাভোগী হইতাম। পারবেন তো নাকি? আমাদেরকে একটু ভুলটা ধরাই দিবেন, আমরা সংশোধন করে নিব। দিন শেষে আপনারা যদি আমাদেরকে চান, আমরা কাজ করাটা আমাদের জন্য সহজ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেক আপনাদেরকে হস্তান্তর করে দিবে, আর হচ্ছে রিক্সা আমরা একটু পরে হচ্ছে নিচে দিয়ে দিব। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের প্রথমে